Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالد فيها غضب الله عليهم ولعنه وأعد له عذابا عظيما وقال تعالى رسول الله صلى الله عليه وسلم يقبض العلم ويظهر ذهل والفتن ويكثر الحرج قيل يا رسول الله وما الحرج فقال هكذا بيده فحرفها كأنه يريد القتال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسولنا محمد এরা গুহা থেকে দিনের আলো নবী মুহাম্মদ নিয়ে এলো এরা গুহা থেকে দিনের আলো নবী মুহাম্মদ নিয়ে এলো দূরে সরে গেল আধার কালো দূরে সরে গেল আধার কালো ইসলামের বিজয় হলো হেরা গুহা থেকে দিনের আলো নবী মুহাম্মদ নিয়ে এলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুখের ফু দিয়ে নেভাতে চেয়েছিল ইসলামের এই পিঠি সেকাল থেকে এই কালেও জ্বলছে আজও টিম টিম আল্লাহু আকবার মুখের ফু দিয়ে নেভাতে চেয়েছিল ইসলামের এই পিঠি সেকাল থেকে এই কালেও জ্বলছে আজও টিম টিম কাফেরেরা হেরে গেল ইসলামের বিজয় হলো
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ। কোথায় হারালো উতবা সাহেবা, কোথায় আবু জেহেল, কথায় কথায় দেখা তোরা জালিমের জুলুম জেল, ঠিক কিনা? কোথায় হারালো উতবা সাহেবা, কোথায় আবু জেহেল, কথায় কথায় দেখা তোরা জালিমের জুলুম জেল। কাফেরেরা ধ্বংস হলো, ইসলামের বিজয় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, পবিত্র জুমাবার গরিবের হজের দিন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে বিভিন্ন বেঈমান মুনাফিকদের থেকে আমাদেরকে আলাদা করে ছাঁটাই করে বাছাই করে মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য মসজিদে প্রবেশ করালেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া কি আমরা গুজার করব না? সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম সেই নবী পাকের উপরে, যাকে সৃষ্টি না করলে ধরা কুল কায়না কিচ্ছু হতো না। সেই নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমা এবং এই জুমা, দুই জুমার মাঝখানে যে সময়টা আল্লাহ রাসূল বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে বান্দা হকের সহিত সালাত আদায় করবে, খেয়াল করে শুনি, খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সঠিকভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে, শিরক আর কবিরা গুনাহ বাদে সবগুলো গুনাহ তার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এত বড় নিয়ামত যে রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আমরা কি সেই মহান রব্বুল আলামিনের গুণগান গাইবো না? তার দাসত্ব করবো না? ভারাক্রান্ত মন আজকে আমাদের, যারা মুসলমান অবশ্যই তাদের মন আজকে ভারাক্রান্ত। সারা বিশ্ব কাঁদছে আজকে, শুধুমাত্র বাংলাদেশ নয়। একজন ইসলামপন্থী, একজন ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তার জন্য মানুষ কাঁদে, ঠিক কিনা? ওসমান হাদি নামে একটা ছেলে, বয়স কত হয়েছে? বড় তো 30, 33, 35। এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কে বা কারা গুলি করে থেকে চলে গেল। বিদেশে তাকে নেওয়া হলো সিঙ্গাপুরে, তবুও কোনো কাজ হলো না। আল্লাহ তাআলার ডাকে সে সাড়া দিয়ে আজকে চলে গেছে। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানুষ কতটা নৃশংস, দিবালোকে মানুষকে খুন করে চলে যায়, এরকম সমাজ কি আমরা চাই? না। এই জন্যই কোরআনের আইন দরকার। কাসাসা ইন্নাল কিসাস, কোরআনের আইন হলো যে ব্যক্তি এইভাবে অন্যায় করবে তাকেও সবার সামনে, ও তো গোপনে আসছে, আর ওকে সবার সামনে শিরোচ্ছেদ করা হবে। বলেন তখন মন ভরবে? অবশ্যই মন ভরবে। ইসলামের শাসন কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا। যারা
যে ব্যক্তি কোন মুমিনকে কোন মানুষকে হত্যা করলো, খেয়াল করেন, যে ব্যক্তি কোন মুমিনকে কোন মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তির প্রথম জায়গা হলো জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ এর পরে বলছেন ওয়াকদিবাল্লাহু আলাইহি ওয়ালানাহু ওয়া আদালাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং तमाम পৃথিবীর সমস্ত মাখলুক তার উপরে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, ধ্বংস হয়ে যা তুমি। এবার খেয়াল করে দেখেন, যে ছেলেটা মারা গেল তার জন্য কোটি কোটি মানুষ আজ দোয়া করে, আর যে ব্যক্তি মেরে চলে গেল তাকে মানুষ কি করতেছে? দোয়া করতেছে, ঘৃণা করতেছে না? শুধু তাই নয়, তার বাপ মাকে দড়ি দিয়ে বাঁধছে, বাইন্দা ঢুকাইছে 14 শিখে। কেমন কুলাঙ্গার সে পয়দা করেছে চিন্তা করেন। মানুষের সবার সামনে গুলি করে চলে গেছে, বুকটা কাঁপলো না? যে ব্যক্তি মারা গেল তার বাড়ির পিছনে যাও, রাতের বেলায় কান পেতে শোনো তার হাজারি, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। যারা বন্ধন হারায় সেই কেবল বোঝে, অন্যকে বোঝে? অন্যকে বোঝে নাকি? এই ছেলেটার একটা কথা আমার বুকের মধ্যে শিহরণ জাগিয়ে দিয়েছে, সেটা হলো, ওকে সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি মৃত্যুর ভয় করেন না? সে বলেছে ভাইরে, মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। ফামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি ইসলামের কথা বলতে বলতে, ইনসাফের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হলো, সে শহীদ, সে শহীদ, সে শহীদ। আল্লাহু আকবার। আমরা প্রাণ ভরে আজকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদি মর্যাদা দিয়ে হাদি ওসমান হাদিকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন وَمَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا। বিচারবিহীন হত্যা, বিচার হয় নাই, রায় হয় নাই, তবুও তাকে হত্যা করা হলো। অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করা হলো। মনে রেখো, শুধু ওই একটা ব্যক্তি হত্যা হয় নাই, গোটা মানব জাতি হত্যা হয়ে গেল। ওই ব্যক্তি শুধু ওই একজনকে মারে নাই, গোটা মানব জাতিকে মেরেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। কোন একজন মানুষ যদি একটা মানুষকে হেল্প করে, সাহায্য করে, বাঁচায়া দেয়, কাউকে বাঁচার জন্য সুযোগ করে দিল, সে যেন ওই একজনকেই বাঁচালো না, গোটা মানব জাতিকে সে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। আমরা মারবো না বাঁচাবো? বলেন বাঁচানো লাগবে। কি করবো আমরা? বাঁচানি তো লাগবে। অথচ তারা কি করতেছে? খুনি হাসিনা ওখান থেকে ফোন করে, তোমরা খালি খুন করো। এই প্রকাশ হয়ে গেছে এখন, তোমরা খালি খুন করো, আমাকে থেকে দেশ থেকে তোমরা খুন করো, ওরা মারতেছে। যে বিদেশে রয়েছে পলায়া, তার কথা শুনে এরা কি করতেছে? ওদের পরিবার নাই, দেখছেন এখন কি পরিস্থিতি। শয়তান শুধু প্রলোভন দেখায়, আমি তোদের এটা দেবো ওটা দেবো, পরে ভাগ্যা, পরে কি? এই জন্য কারো কথায় কান দেওয়া উচিত নয়। শয়তান মানুষকে ধোকায় ফেলে দেয়, ধোকায়। ভারতের আগ্রাসন থেকে যতক্ষণ না পর্যন্ত এই দেশ মুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের রাষ্ট্র দূরের কথা, ভালো কথা বললেও তার কাছে দেখা দেখেন আল্লাহ সাইদের দিকে
সারা জীবন ভারতের বিরুদ্ধে কথা বলছে, তাকে জেলে পচায় পচায় মারছে। এরপরে আবরার ফাহাদ নামে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ের, সে ভারতের বিপক্ষে একটা কথা স্ট্যাটাস লিখছিল ফেসবুকে, তাকে রাতের বেলায় গুম করে মেরে ফেলে দেওয়া হয়েছে। এরপরে আমি ওসমান হাদি, সে ভারতের বিপক্ষে কথা বলতো, দেখেন প্রত্যেকটা স্ট্যাটাসে দেখেন ভারতের বিপক্ষে কথা বলতো, এই কারণেই তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। মুশরিকদের সঙ্গে কোনো বন্ধুত্ব চলবে না, একটু পরে আসতেছি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, ওহে আমার সাহাবীরা, তোমরা বলো আজকে 9 জিলহজ, এটা কি দিন? পবিত্র দিন না? হ্যাঁ, পবিত্র দিন। এরপর বলো ওই যে কাবা ঘর, ওটা কার ঘর? আল্লাহর ঘর, এটা পবিত্র না? হ্যাঁ, পবিত্র। এরপরে আল্লাহর নবী বলছেন, এই মাসটাও পবিত্র, এই দিনটাও পবিত্র, ওই কাবা ঘর পবিত্র। ঠিক তেমনি একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত পবিত্র। তাহলে কি ভাই ভাইকে মারতে পারে? না, তাহলে যে মারে সেটা কি অমানুষ না মানুষ? অমানুষ। দল মত নির্বিশেষ থাকতেই পারে নাকি? একজন বিএনপি, একজন আওয়ামী লীগ, একজন জামাত ইসলাম, একজন হতেই পারে, মত বিরোধ হতেই পারে, কিন্তু আপনি আমার ভাই, আপনি মুসলমান, আমি আপনার ভাই, আমি মুসলমান। একজন আরেকজনের সঙ্গে যদি শত্রুতাই করেন, আপনি বেঁচে থেকে লাভ কি? আপনি কয়দিন শত্রুতা করবেন? আপনি আরেকজনকে মারার জন্য ঘোরেন, আপনাকে মারার জন্য আরেকজন তার হাত পেতে রয়েছে। আপনি কি মনে করছেন? তো সহজ জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহিহ বুঝদান করুন, বলে আমিন। কেমন ইনসাফ কায়েম করেছেন আল্লাহর নবী। ফতে মক্কার দিনে মক্কা যখন স্বাধীন হয়ে গেল, সমস্ত সাহাবীরা চতুর্দিকে কাফেরদেরকে ধরে ধরে এবার ওয়াসিকে ধরে আনা হলো নবীর কাছে। ওয়াসি কাফের ওয়াসি, সে পরবর্তীতে সাহাবী হয়েছে, নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়েছে। ওয়াসিকে ধরে আনা হলো, নবীজি আমার বলল, ওয়াসি রে, এবার বল তুই কি চাস? হুজুর, আমি বাঁচতে চাই। ঠিক আছে, তাহলে মুসলমান হতে হবে। মুসলমান হইলা, কালেমা শাহাদা পড়ায় দিলেন। এবার বল তুই কেন কেমন করে আমার চাচা হামজাকে মারছিলি? ওয়াসি বলতেছেন, হুজুর, আমি তখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, আমার তো মাথায় হিদায়াত জ্ঞান ছিল না। আপনার চাচা হামজাকে প্রথমে খঞ্জরি দ্বারা বুকের মধ্যে আঘাত করেছিলাম, এরপরে কলিজা তো বের করেছিলাম, এরপরে ওই কলিজা, জীবন্ত কলিজাটা হিন্দা কাফেরকে দিছিলাম, ওই হিন্দা কাফের ওই কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। সাহাবীরা সাক্ষ্য দেয়, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে গড়িয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ভিজে যায়। ওরে ওয়াসি, তুই আমার চাচাকে মারছিলি, আমার ইচ্ছা হয় তোকে খুন করে ফেলি, কিন্তু না, তুই ইসলাম গ্রহণ করেছিস, তুই মুসলমান হয়েছিস, তোর বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। এরই নাম ইসলাম। এটা হলো ইসলাম। ইসলাম আগে কাউকে আঘাত করে নাই। সমস্ত ইতিহাস কেটে দেখেন, ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে নাই। আঘাত করার পর তারপরে জিহাদ শুরু করে দিয়েছে। এত সহজ না, ইসলাম কাউকে আগে আঘাত করে নাই। আল্লাহর নবী কত দয়ালু ছিলেন। নবীদের কাছে যখন কোরআন নাযিল হয়ে গেল, নবীজি আমার বললেন, ইয়া কুলু ইনসান, আবু জেহেলের সামনে বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল, তোমার আইনার মানি না, তোমার আইনার চলবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই। শুধুমাত্র আমরা এটাই জানি, তাই না? এটাই জানি, এটাই শুধু এটাই।
আমরা যেভাবে বুঝি ওনারা এইভাবে বুঝতেন না, তা না বললে মারামারি কাটাকাটি হইতো না, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমরা শুধু এটাই বুঝি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমাদের মনে এটা বললে গন্ডগোল হয়, মারামারি হয়। এর অর্থ কি শোনেন, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া এই সার্বভৌমত্বের মালিক কেউ হতে পারে না, আল্লাহর কোরআন দিয়েই রাষ্ট্র চালাতে হবে। তখন আর আবু জাহেলের মসনদ থাকে না থাকে ওই চেয়ার থাকে, আর চেয়ারে চিন্তা রয়েছে তখন আল্লাহ সর্বনাশ, এই কথা যদি ওর কয় তাহলে তো আমার চেয়ার রাখে যাবি। এখনো যারা সিয়ারের লোভে পড়ে ইসলামের বিপক্ষে কাজ করতেছে, ও আবু জাহেলের দুশমন। তুমি যে দলে দেখো না কেন, তুমি যাও কোরআন চালু করো, আমি তোমাকে ভোট দেবো আগে, যাও। এ কথা বলার সৎ সাহস নাই যে আমরা কোরআনের রাজ কায়েম করবো, এ কথা বলার সৎ সাহস কারো নাই। এই কথা বলার পর আবু জাহেল রেগে গিয়ে নবীকে একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন, নবী আঘাত পেয়ে মাথা ফেটে গেল। নবীজি আমার কাঁদছেন, খবর পেয়ে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি কাফের ছিলেন, মুসলমান হন নাই। লোকেরা খবর দিল তোমার ভাতিজা ইয়াতীম ভাতিজা মুহাম্মদকে তো মেরে ফেলে দিয়েছে, প্রায় মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। এই কথা বলার পরে চাচার রক্ত টকবক করতে লাগলো, দৌড়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল এত সুন্দর সোনার টুকরা, এত সুন্দর সোনার টুকরা মুহাম্মদ আমার এতিম সন্তান, এর মতো ভালো মানুষ কি দ্বিতীয়তে আছে এই দুনিয়ায়? আছে? আল আমিন বলে তাকে সম্বোধন করা হয়, কেন তাকে মারলি? এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত মানুষকে দেয়, এই জন্যই কি তারে মারলি? তুই কি মনে করছিস আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? আব্দুল্লাহ তো মরেই গেছে, এখন তো ইয়াতীম সন্তান মুহাম্মদ। ওরে আব্দুল্লাহ মরে যেতে পারে, কিন্তু চাচা হামজা এখনো মরে যায় না। লাঠি দিয়া পাখান বাড়ি দিয়া মাথা দিছে ফাটায়া, মাথা ফাটায় দিয়ে এসে বলতেছে, মুহাম্মদ বাবা, বাবা আমার, আমি তোমার প্রতিশোধ নিছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, বাজান আমি তোমার প্রতিশোধ নিয়েছি, আমি তোমার ওই মাথা ফাটানোর জবাব দিয়েছি, আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি খুশি হও, তুমি খুশি হও। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ইসলাম কাউকে মাইরা আঘাত করে ফাটা দেওয়ার নাম হলো ইসলাম নয়। তিনি কি বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন, ও আমার চাচা, তুমি কার মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে এসেছো আমি জানি না, আমি শুনতে চাই না, আমি জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়বে কিনা? চাচা, এই দুনিয়াতে আমি হিংসা বিদ্বেষ মারামারি হারাহারির জন্য আসি নাই, লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলা নূর। আমি এই পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানুষ যাতে মুক্তি পায়। এত দয়ার নবীকে তারা কি ছেড়ে দিছিল? পদে পদে মারছে। এখনো যারা ইনসাফের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তাদের উপরে আক্রোশ। দেখেন তো, আচ্ছা টুপি কার প্রতীক? টুপি কার প্রতীক? জুব্বা, দাড়ি। ইতিহাস ঘাটে আমি একটু একটা বই পড়লাম, ইতিহাস ঘাটে দেখলাম রাজাকারের তালিকায় যারা ছিল একটা দাড়ি টুপি ছিল না। ইসলামের কোন থেকে পেয়েছে? খালি দাড়িওয়ালারাই রাজাকার, টুপিওয়ালারাই রাজাকার। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী এদের ছবি দিয়া এমন কাজ করছে, এটা বলার মতো ভাষা আমার নাই। এরা একটাও বৈধ পন্থার সন্তান নয়, যারা আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করে, হাদিস থেকে বলছি, কারো বাবার কথা বলতেছি না, যারা আলেমদের সঙ্গে
দুর্ব্যবহার করে তারা কি? অবৈধ সন্তান। কি তারা? অবৈধ সন্তান। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী থাকবো না, কিন্তু আমার ওয়ারিস আলেমরা থাকবে। কারা থাকবে? আলেমরা হলো আমার ওয়ারিস, আমার ওয়ারিস। এরপরে নবী আমার বলছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কা ফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্য থেকে সবচাইতে ছোট ব্যক্তি, তোমাদের মধ্যে থেকে সবচাইতে ছোট ব্যক্তি থেকে আমি নবীর মর্তবা যত বড়, একজন সাধারণ আবেদ থেকে একজন আলেমের মর্তবা মর্যাদা তত বড়। এত সম্মান আলেমের, সে আলেমদের কি করতেছে? ওগুলো মুসলমানের বাচ্চা হতে পারে? ওগুলো মুসলমান হতে পারে? কখনো নয়, মুসলমান হতে পারে না। যারা আলেমদের সাথে দুর্ব্যবহার করবে এরা মুসলমান নয়। মানুষ কতটা অকৃতজ্ঞ, বেঈমান। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দেয়, মনে রেখো ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা মরে নাই, বরং ওরা জীবিত। ওরা কি? আল্লাহ রাস্তায় যারা মরে, তারা মরে না, তারা কি হয়ে যায়? শহীদ, দ্রুত তারা। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার রাস্তায় যারা মরলো, ওদেরকে তোমরা নিহত বলো না, মরে গেছে এটা বলো না, বরং ওরা জীবিত। এমনকি শুধু তাই নয়, ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াই, জান্নাতের খাওয়া খাওয়াই। শহীদের মৃত্যু কত বরকত, কত মর্যাদা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।